রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারবাদী ছিলেন আর কি। ভুলভাল দেখলে রিফর্ম করতেন, ইসলাহ করতেন, সংস্কার। এখন তো ওই যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে, খুব সুন্দর বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে। এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না, মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা, এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা, এরপর মাঝে মাঝে আবার ওয়ার্কআউট করা, আবার একটু মিষ্টি ঝগড়া করা, আবার একটু ফান করা, এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা, নতুন নতুন চিন্তা প্রণয়ন। দ্যাটস ভেরি গুড, আই ডু অ্যাপ্রিসিয়েট, এটা দরকার। এমন বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? এই যে রিফর্ম হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল। অন্যায় দেখলে, ভুলভাল দেখলে, অসঙ্গতি দেখলে, ইনকনসিস্টেন্সি দেখলে শুধরে দিতেন। শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও, রিফর্ম করতেন। সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন। আসুন সিরাতের আয়নায়, থ্রু দ্য লেন্স অফ সির আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদাত বা হ্যাবিট ছিল, তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে এটা ভালো নামে চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্ৎসনা, সবগুলোই খুব বাজে মিনিং ডিনোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেই শহরে হিজরত করবো এই শহরের নাম ক্ষোভ, এই শহরের নাম হিংসা, এটা হইতে পারে? বলেন। রাহমাতাল লিল আলামিন, হ্যাঁ, মার্সি অ্যান্ড পিস ফর দ্য এন্টায়ার ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন, উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর, এটা হবে? উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন। উনি শহরের নাম দিলেন মদিনাতুন নবী। কি দিলেন? মদিনাতুন নবী, অথবা তওবা তয়্যিবা, চেঞ্জ করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এক এলাকায় যে বিষ্ণু ইসলাম দেখলেন যে গাছপালা হয় না, উনি বললেন মাসমুহা হাযিহিল আরদ, এই জায়গার নাম কি? সবাই বলে ইসমুহা গাদেরা। গাদেরা মানে হচ্ছে মাকান লা নাবাতা ফিহি ওয়ালা শাজার, এমন জায়গা যেখানে ঘাস লতাপাতা কিছুই জন্মায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জন্যই তো ঘাস জন্মায় না, নাম তো রাখছো খুব বাজে একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ থেকে এলাকার নাম গাদেরা নয়, এলাকার নাম আজকে থেকে খাদেরা। কি নাম? খাদেরা মানে কি বলেন? সবুজ, গ্রিন, এভারগ্রিন, সবুজ শ্যামল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন, এরপর থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন। চেঞ্জিং নেমস। এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি, কি নাম? বলে আসিয়া। আসিয়া মানে অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এত সুন্দরী, ইউ আর এ বিউটিফুল লেডি, আর কি বাজে একটা নাম রেখেছো আসিয়া, তুমি আসিয়া কেন হবে? আজকে থেকে তোমার নাম জামিলা, মানে তুমি সুন্দরী, রূপবতী। সুবহানাল্লাহ, সুন্দর একটা নাম দিয়ে দিলেন। এক সাহাবীর নাম ছিল হাজান। হাজান মানে রাফ এন্ড টাফ, রুক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হাজান না, তোমার নাম আজকে থেকে সাহাল। কি নাম? সাহাল। সাহাল মানে সহজ। উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা, রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো। যেদিন থেকে সাহাল, ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তাআলা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনের সব কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট, আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব। কি বলেন? ইনশাআল্লাহ বলেন সবাই। আচ্ছা, এটা তো নাম চেঞ্জ করে দেয়া। এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি। তিনি যখন যুবক, মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে, আস ইবনে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল, আস বলে আরে বেটা আমরা মক্কার সন্তান, আমরা দাম দিব না। তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে, হজের মৌসুম যাক, বেচাকেনা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না। সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক, আমরা দাম দেই না, এটা তো বড় জুলুম। সে কান্নাকাটি শুরু করলো। তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ইয়াং স্টার যারা আছে, দ্য ইয়ুথ অফ মক্কা, তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না, যেটা বাংলায় আমরা কি বলি হিলফুল ফুজুল, এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে। কি বলেন? যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে, হিলফুল ফুজুল। আসলে এটার মূল নাম ছিল হালাফুল মুত্তাইয়িবিন। তিব মানে হচ্ছে রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে, তখন জাহিলি যুগে একটা কালচার ছিল, বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত, দিয়ে এই রং সমেত হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো, সবার হাত ওইখানে দিত, মানে আমরা হাতে হাত রেখে কমিটেড, আমরা ঐক্যবদ্ধ হলাম। সেখান থেকে হয়েছে হালাফুল মুত্তাইয়িবিন থেকে হালাফুল ফুদুল। ওনারা বলল যে না, আমরা সবাই থাকবো মা আল মাজলুমি দিদ্দা যালিম, আমরা মজলুমের পক্ষে থাকবো, জালিমের বিপক্ষে থাকবো। এবং যেই প্রতিজ্ঞা ওই কাজ। সবাই মিলে আস ইবনে ওয়াইলকে ধরলো, তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মাজলুমকে সহায়তা করেছেন। সুবহানাল্লাহ। এবং এই টেন্ডেন্সি, এই জুলুম, চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জমিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন। তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে।
আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন? খুন খারাপি আছে না নাই? সামাজিক অনাচার। তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য। যুবক যারা আমরা আছি, যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে, লেখার সুযোগ দিয়েছে, ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে, আমরা সবসময় মজলুমের পক্ষে থাকব, আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে। এজন্য নাহনু মাআল মাজলুম দিদ্দাল জালিম, এটা হচ্ছে আমাদের স্লোগান। আমরা কাদের সাথে? মজলুমের সাথে। আওয়াজ করে বলেন, কার সাথে? ইত্তাকু দাওয়াতাল মাজলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো, কেননা মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না, কোনো পর্দা থাকে না, বদদোয়া করলেই কবুল হয়ে যায়। তাহলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন। আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি, মদিনার কনস্টিটিউশন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনা চার্টার, এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি। ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান। এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা, নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন। আমাদের যে মদিনা চার্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করা, এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল। মুসলিম, পেগানস, জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মাহ ঘোষণা দিয়েছিলেন। ওয়ান উম্মাহ, উই আর ওয়ান উম্মাহ। হোক তুমি পেগান মুশরিক, হোক তুমি জুইশ মানে ইহুদি, হোক তুমি মুসলিম, তুমি যেই ধর্মের হও না কেন, মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মাহ ওয়াহেদা, আমরা সবাই মিলে কি উম্মাহ ওয়াহেদা। পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে। মালয়েশিয়াতে 3টা রেস, আমি তো প্রায় এক যুগ ওখানে, আমার 2টা ডিগ্রি ওখান থেকে, মাস্টার্স পিএইচডি। সো আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি। ওখানে মালয়েরা আছে, তামিলরা আছে, চাইনিজরা আছে, 3 জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া। মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান, মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান। সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ, হতে পারি তামিল, কিংবা হতে পারি মালয় ভূমিপুত্রা, কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক। এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে। জুলাই আপরাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন? সাম্রাজ্যবাদকে রুখে দিতে, যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মাহ। তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন, সমাজে খারাপ কিছু দেখলে সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতেন। পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মাহ গঠনের মধ্য দিয়ে। ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি, শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম, এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন, সুদকে চিরতরে কবরস্থ করেছেন, এবং এটা অন্যের জন্য না, নিজের ঘর দিয়ে শুরু করেছেন। উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ, আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে, এটা আমি শেষ ঘোষণা করলাম। এরপর বললেন যে সুদ কবর দিলাম, অন্য জায়গা থেকে না, আমার পরিবার থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সুদের ট্রানজ্যাকশন ছিল, ইন্টারেস্ট, সুদের ব্যবসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দেখেন সোশ্যাল রিফর্ম। তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে, আগে কোত্থেকে? নাকি ওই ফ্যামিলি থেকে? হ্যাঁ, আমাদের মধ্যে যেটা হয়, আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিই যে এটা ওর জন্য, ওর জন্য, মানে প্রত্যেকটা ওয়াজই যে আমার জন্য হইতে পারে, প্রত্যেকটা নসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি, এইটা আমাদের মাথায় কেন যেন আসে না। আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার, ওর দরকার, আমার ভাইয়ের দরকার, কিন্তু এটা যে আমার দরকার, প্রতিটা নসিহাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে? আমি নিজে। তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে। ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ওর এটা, আরে মিয়া তোমার কি সমস্যা ওইটা বলো। শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে। দেখেন অন্যের দিকে 1 আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো? এই যে নিজের দিকে কিন্তু 3টা। আমি যদি এরকম করি তা আমার দিকে আসে 3টা। এজন্য নিজ থেকে, নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব, কি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফ্যামিলি মিটিংয়ে বসতেন, উনি ওনার সন্তানদেরকে বলতেন, শোনো, তোমরা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের সন্তান, তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে, তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে, অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি। ওমর ফারুক সন্তানদেরকে বলতেন, তোমরা যদি কোনো ভুল করো, একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো, একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ, আর একটা হবে আমি উমরের দেয়া হদ। কারণ আমার মতো খলিফাতুল মুসলিমিনের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে? দেখেন অন্যের বাচ্চা কি করছে, অন্যের, আমাদের তো ওই মেয়েটার সমস্যা, ওনার ছেলের সমস্যা, এগুলো আমার ছেলের যে কি অবস্থা,
আমার পরিবারের যে কি হালাত, আমার স্ত্রীর যে কি দশা, ওইটা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না বা চিন্তা করি না। তাহলে সম্মানিত সুধীমণ্ডলী, আমরা পরিবর্তন শুরু করবো কোত্থেকে? অন্যের বাড়িঘর থেকে নাকি? হ্যাঁ, কোত্থেকে? নিজ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে